কলিজা ভুনা তো সবাই করেন, কিন্তু আমি আজকে কলিজা ভুনা করব একটু অন্যরকমভাবে। আমি কলিজা ভুনা করব, সেই কলিজা ভুনা করলে কালো কালার হবে না, আর খেতেও অনেক সুস্বাদু হয়। তো আমি কলিজাগুলোকে একটু সিদ্ধ করে আবার ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিলাম। আমার বাচ্চারা একটু ছোট টুকরা টুকরা করে খেতেই পছন্দ করে, বড় করে রাখি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই কোরবানির ঈদে গরুর মাংস তো খাওয়া হলো, এবার একটু কলিজা খাওয়া যাক। তো গরুর কলিজা, এখন আমি একটু পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে অল্প করে পানি দিলাম যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপরে আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধইনা গুঁড়া, এরপরে গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ ধরে কষাবো। মশলা কিছুক্ষণ যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার কেটে রাখা কলিজাগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। এরপরে শুরু হলো যুদ্ধ। টানা 1 ঘন্টা অল্প অল্প পানি দিয়ে শুধু কষালাম কষালাম কষালাম, আস্তে আস্তে কলিজা সিদ্ধ হলো। হ্যাঁ, তারপরে হচ্ছে কি করব, অনেকক্ষণ কষানোর পর এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম কলিজাটা আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমি কলিজাটাকে সুন্দর করে ঢেকে দিব। আর আমি একটু কেওড়ার জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে কলিজাতে একটা যে গন্ধ লাগে, এই গন্ধটা লাগে না, একটা শাহি শাহি গন্ধ লাগে, খেতেও অনেক মজা লাগে। তো আমি ঢাকনা সরিয়ে দেখলাম পানিও শুকিয়ে আসছে। আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপরে আরও অল্প করে একটু গরম পানি দিয়ে আমি কলিজাগুলোকে আবার ঢেকে দিলাম, কারণ হচ্ছে যে যাতে একটা সুন্দর কালার হয় এবং তেল তেল ভাবটা বের হয়। এই যে দেখেন আমার কলিজা মোটামুটি হয়ে আসছে, কারণ তেল বের হয়ে গেছে তরকারি থেকে, আর কালারটাও দেখেন কেমন সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি একটু রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে বাসায় গরম মশলা গুঁড়া করেও দিতে পারেন। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার গরুর কলিজা ভুনা অলমোস্ট ডান। আর গরম ভাতের সাথে কলিজা ভুনা কী যে মজা! আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।